সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিনেমাটা নিয়ে কথা বলছি, সিনেমাটার নাম হলো পারিয়া ভলিউম 1, যেটা আজ থেকে আই থিঙ্ক 5-6 মাস আগে থিয়েটার্সে মুক্তি পেয়েছে। তো পেয়েছিল, বাট সে সময় আমার কোনো কারণবশত দেখা হয়নি। তো হইচই রিলিজ করেছে দেখলাম আজকে। তো হইচই সিনেমাটা দেখলাম, কেমন লাগলো সিনেমাটা সেটা কথা বলবো। তো পারিয়া আমি যেটা ফার্স্ট যেটা একটা কথা বলবো সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং ওভারঅল ইন্ডিয়ান ফিল্মের ইয়েতে যদি বলি, এই যে সাবজেক্ট ম্যাটারটা নিয়ে যেটা কাজ হয়েছে সেটা নিয়ে খুব রিয়েলি কাজ হয়েছে, খুবই রিয়েলি কাজ হয়েছে। আমার তো স্মরণে আসে না এরকম কোনো কাজ হয়েছে। ট্রিপল সেভেন চার্লি সিনেমাটা মানুষ আর কুকুরের বন্ডিং নিয়ে, এবং এখানেও যেটা বলা হয়েছে, বাট এখানে আরও এক ধাপ এগিয়ে একটা অন্য একটা বিষয়কে মেসেজকেও কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা নিয়ে বড় কথা বলছি আমি। তো এই ধরনের সিনেমা কিন্তু সচরাচর দেখা যায় না, এবং আমার মানে মানে স্মরণে আসছে না এরকম কোনো সিনেমা দেখেছি লাস্ট টাইমে। তো সেটা কিন্তু ডিরেক্টর তথাগত মুখার্জি, তাই কিন্তু একটা মানে হ্যাটস অফ দিতেই হয়। মানে এই ধরনের সাবজেক্ট ম্যাটার চুজ করা, এই ধরনের বিষয়বস্তুকে নিয়ে কথা বলা একটা সিনেমার মাধ্যমে, যেটা কিন্তু একটা বেশ যথেষ্ট, আমি বলবো না যে খুব কমার্শিয়াল একটা ফিল্ম, বাট খুব একটা আর্টিস্টিক ফিল্মও নয়, যথেষ্ট রিয়েলিস্টিক, যেখানে রিয়েলিজমের সাথে জিনিসটা দেখানো হয়েছে যতটা রিয়েল র ওয়েতে, যতটা। এবং এই সিনেমার যেটা সবচেয়ে ভালো দিক সেটা যেটা লেগেছে সেটা হচ্ছে আমার এর মধ্যে মানে অহেতুক বিনা কারণে সিনেমাটাকে মানে ভায়োলেন্ট, র, এত গোড় দেখানো, এত 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 ব্লাড দেখানো, সেটা কিন্তু বিনা কারণে হয়নি। বেকারসরা চেয়েছিল যে জিনিসটাকে আমরা ওইভাবে প্রেজেন্ট করতে চাই। তো সেই হিসাবে জিনিসটা যে দেখিয়েছে, এবং ক্লাইম্যাক্সের দিকে যে অ্যাকশন সিনটা রয়েছে যেটাতে সবাই কাটছে, তো ওখানে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দাঁড়িয়ে কদিন কিল যেমন দেখলাম, প্রচণ্ড পরিমাণ ভায়োলেন্স সিনেমা, একটা অ্যানিমেল দেখেছি আমরা, বাট বাংলাতে কিন্তু এই ধরনের সিনেমা, বাংলার যে অডিয়েন্স, একটা ফ্যামিলি অডিয়েন্স, একটু মানে একটু ওই ধরনের টাইপের স্কেপটিক্যাল একটা অডিয়েন্স, এবং একটু ওই ওই ধাঁচের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু এটা খুব একটা ফ্রেশ একটা ফিল্ম আমি বলবো। এবং এই ফিল্মটা ইউথদেরকে খুব কানেক্ট করার জন্য মানে জরুরি একটা ফিল্ম। সিনেমাটা আমি জানি না বক্স অফিসে কেমন চলেছিল, বাট আমি মনে করি না যে বক্স অফিসের সাথে ফিল্মের কোনো সম্পর্ক আছে। অনেকে বক্স অফিস নিয়ে মাথা ব্যথা করে, বক্স অফিস প্রডিউসারদের ব্যাপার, আমাদের সেটা মাথা কামানোর দরকার নেই। আমরা অ্যাজ এন অডিয়েন্স সিনেমাটা ভালো না খারাপ সেটা কথা বলবো। সিনেমাটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগে, ডিসেন্ট একটা সিনেমা আমি বলবো। খুব ভালো সিনেমাটা আমি বলতে পারছি না, তার একটা কারণ আছে, বাট সিনেমা কিন্তু ডিসেন্ট ওয়াচ সিনেমা। একবার সিনেমাটা দেখা যেতেই পারে সিনেমাটার গল্পের জন্য, অনলি ফর দ্য স্টোরি। সিনেমাটা কিন্তু স্টোরিটা খুবই ভালো স্টোরি হয়েছে। স্টোরিটা মানে এই স্টোরিটাকে যদি আর একটু ভালোভাবে দেখানো যেতে পারতো, সিনেমাটা আরও ভালো হতে পারতো। বাট তাতে যে স্টোরিটা নিয়ে তথাগত মুখার্জি সিনেমাটা বানিয়েছে, সেই স্টোরিটা কিন্তু খুব ভালো। তো গল্পটা হচ্ছে যে একজন বুড়ি, মানে একজন বয়স্ক মহিলাটা হোটেল আছে খাবারের। তো সেখানে এই বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা খেতে যায়, এবং ওখানে পাড়ার অনেকে খেতে খেতে যায়। তো ওখান থেকে একটা বাচ্চা কুকুর মিসিং হয়ে যাচ্ছে, কুকুর মিসিং হয়ে যাচ্ছে, এবং তাকে খোঁজার জন্য এবার এই বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা নেমে পড়ছে। এবার এর পিছনে কে রয়েছে, এর পিছনে কী র্যাকেট, অন্য কী র্যাকেট চক্কর চলছে, কী র্যাকেট রয়েছে এর পিছনে, ইয়েকে সব কিছু দেখতে গেলে আমাকে হইচই গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো এইখানে মানে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা কিন্তু এই হিউম্যান অ্যান্ড ডগ, এদের রিলেশনশিপের বন্ডটা কিন্তু দেখানো তো হয়েইছে। এবং তার সাথে সাথে যে ভাগার কেসটা হয়েছিল, যেটা খুব সারা ফেলেছিল সেই সময় জানি, আমার মনে আছে। তো সেই কেসটার উপর থেকেও কিন্তু ইন্সপিরেশন ড্র করা হয়েছে, এবং সেটা নিয়ে ফিল্মটাকে লেখা হয়েছে। ভাগার কেসটা যেটা আমাদের যে মূল অ্যান্টাগনিস্ট, সে কিন্তু যে বুচার একটা কষায়, সেও কিন্তু কুকুরের মাংস ইয়ে করে, সে সাপ্লাই করে, এই করে হ্যান করে। তারপরে তার উপর একটা মাথা রয়েছে অম্বরীশ ক্যারেক্টারটা, তার উপর একজন আছে যাকে আমরা রিভিল মুখটা দেখানো যাচ্ছে পার্ট 2-তে ডেফিনেটলি দেখানো হবে। তো বাট এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট, যেটা আমি বলবো পজিটিভ পয়েন্ট লাগে, সেটা হচ্ছে এর মেসেজিংটা, এর বিষয়বস্তুটার গল্পটা। সেটা হচ্ছে এখানে যেটা বললাম, মানে রিলেশনশিপটা তো দেখানো হয়েছে, মানে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে। বাট এখানে আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যেটা ওই সৌম্যর ক্যারেক্টারটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে যে তুমি ভাই মাংস যখন বলছো, তুমি মানে মাংস, কুকুরের মাংস হলে তোমার প্রবলেম, তুমি যখন মাংসর কথা বলছো, দুদিকেই তোমার যখন মাংস খাচ্ছ তখন কোনো প্রবলেম নেই। বাট যখন মাংসটা যে কথা হচ্ছে কুকুরের মাংস আর অন্য প্রাণীর মাংস কি সেম তাহলে? তো ওই যে মাইন্ডসেটটা দেখানো হয়েছে, এবং আলটিমেটলি কিন্তু সবাই এক ধরনের কসাই, ঠিক আছে, সবাই কসাই, বাট সেটা দেখানোর চেষ্টা হচ্ছে আমি কসাই নয়, বাট আলটিমেটলি কিন্তু একটা এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু কসাই। তো সেটা খুব একটা মানে এই যে ভিলেনটাকে দেখানো হয়েছে, সেই ভিলেনটা কিন্তু খুবই ব্রেন দিয়ে কাজ করে, সে কিন্তু মাইন্ড মানে মন দিয়ে কাজ করে, মাইন্ডফুল একটা ভিলেন আমি বলবো। সেটার তার যে কথাবার্তাগুলো সেগুলো খুব মানে খুব খুব রিয়েলিস্টিক কথা আমি বলবো, যেটা কিন্তু এই ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে। তো সেই 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 মেসেজিংটা কিন্তু খুব ভালোভাবে দিয়েছে।
এবং সেকেন্ড আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কোরিওগ্রাফি দুর্দান্ত হয়েছে, এবং লাস্টের দিকে ক্লাইম্যাক্সের দিকে আমি একটা সিন বলবো, সেটা কিন্তু অসাধারণ সিনটা হয়েছে। এবং একটা সিন আছে যেটা হচ্ছে ওই কুকুরের মাংসগুলো ঝুলানো থাকে, ওখানে মাস্ক পরে এসে এটা করে, তো ওখানেও কিন্তু অ্যাকশন সিন যথেষ্ট ভালো। যেটুকু অ্যাকশন সিন রয়েছে বাংলা বাজারে দাঁড়িয়ে, সেখানে কিন্তু অ্যাকশন সিনগুলো যতটা দেখানো যায়, প্রোভাইড করার চেষ্টা করা যায় কোয়ালিটি ওয়াইজ, ততটা কিন্তু মেকার্সরা করেছে, এটা মানতেই হবে। এবং পারফরমেন্সের কথা যদি আমি বলি, পারফরমেন্সের জন্য ফার্স্ট কথা যেটা না বললেই নয়, মানে বলতেই হবে, সেটা হচ্ছে সৌম্যকে আমরা চিনি, প্রেম টেম, এটা সুইট টাইপের একটা লাভেবল একটা বয় নেক্সট ডোর ক্যারেক্টার দেখেছি, কিন্তু ওকে যে এইভাবে প্রেজেন্ট করে যেতে পারে, এত এত খুঙ্খার একটা, মানে বলবো ফেরোশিয়াস একটা ভিলেন হিসাবে, যে জাস্ট হাত কেটে দিচ্ছে, এখানে কুপি দিচ্ছে, কেটে দিচ্ছে, এবং মাঝে মাঝে রেগে যাচ্ছে, মাঝে মাঝে আস্তে ঠান্ডায় কথা বলছে। ওটা সিন আছে ওই আই থিঙ্ক মেয়েটার নেম অঙ্গন, আই থিঙ্ক, ওর সাথে একটা সিন আছে, ওকে বেঁধে রাখে, হাত বেঁধে রাখে, তো ওখানে একটা বসে খেতে খেতে একটা সিন আছে, ওখানে ওর পারফরমেন্স দেখবেন, এমন এমন কথা বলে, এমন ডায়লগ দেয় না, আলাদা লেভেলের ডায়লগ। তখন বলছি যে এত সুন্দর, মানে এত 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 ভালো পারফরমেন্স, তোমার পারফরমেন্সটা কি, ওর ভিতর থেকে রাগটা, রেজটা ওটা দেখানো যায়, মানে দেখাচ্ছে, এবং যেভাবে ও ক্যারেক্টারটা এত হিংস্র না, ওটা খুব খুব ভালো, ওয়েল রিটেন ক্যারেক্টার এবং ওয়েল অ্যাক্টেড, অবভিয়াসলি ওয়েল অ্যাক্টেড, খুব ভালো পারফরমেন্স। এবং সেকেন্ড বলতে হবে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটাকে যেভাবে পুল আপ করেছে, একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন বলি, ইমোশনাল সিনের এক্সপ্রেশন বলি, কারণ ক্যারেক্টারের ভিতরে একটা জিনিস রয়েছে, বাট সেটা কিন্তু ওর এক্সপ্রেশনটা দেখাচ্ছে না, ভিতরেই সেটাকে লুকিয়ে রেখেছে, সেটাকে দেখানো খুব ডিফিকাল্ট, এবং সেটা কিন্তু খুব ভালোই বিক্রম চ্যাটার্জি পুল অফ করতে পেরেছে। ফিজিক্যালি অ্যাকশন সিনের পারফরমেন্স তো খুব ভালো বটেই, এবং একটা যে খুব ডায়লগ আছে তা কিন্তু নয়, বাট তার ফেশিয়াল এক্সপ্রেশন এত দুর্দান্ত না, সিনেমাটাকে কিন্তু আর আলাদা মাথা দেয়। এছাড়াও শ্রীলেখা মিত্র বলি, অম্বরীশ বলি, অঙ্গনা বলি, লোকনাথ দেব বলি, প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক ভালো। তো এখানে একটা জিনিস যেটা দেখে মনে হচ্ছে, যে প্রথম দিক থেকে ক্যারেক্টারটাকে যে দেখে যা মনে হচ্ছে, সেই ক্যারেক্টারটা কিন্তু শেষের দিকে দেখা গেলো সেই ক্যারেক্টারটা কিন্তু একটা নেগেটিভ শেডের হয়ে গেল। তো আমরা যাদেরকে যেমন মনে করি সেটা কিন্তু তারা সেরকম আসলে কিন্তু নয়, তারা হয়তো আমাদের সামনে ভালো, বাট ভিতরে তাদের কিন্তু তাদের নিজস্ব একটা ধান্দা রয়েছে, তাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তো সেটাও কিন্তু এই মেসেজিংটাও কিন্তু ভালোভাবে ডিরেক্টর দেখিয়েছে সিনেমাটার মধ্যে। আমি বেশি কিছু বলবো না, সেটা কিন্তু বেশ ভালো আমার লেগেছে। এবং সিনেমাটার যে বিষয়বস্তু বললাম, ওভারঅল সিনেমাটোগ্রাফি কিন্তু ভালো, লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো। সিনেমাটা যখন ইন্টারভেল হয় তখন সিনেমাটার নাম লেখা যায় পাড়িয়া, এবং ওখানে যে জিনিসটা দেখেছি ইন্টারভেল বকে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তো ওভারঅল মিলে সিনেমাটা কিন্তু দেখার জন্য বটে। এবং নেগেটিভ পয়েন্টের কথা বলি, সিনেমাটার মধ্যে নেগেটিভ পয়েন্ট ডেফিনেটলি নেগেটিভ পয়েন্ট রয়েছে। নেগেটিভ পয়েন্ট ফার্স্ট নেগেটিভ পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে যেটার জন্য সিনেমাটা মার খায়, ভালো সিনেমা খুব ভালো সিনেমা বলতে পারছি না, সেটা হচ্ছে সিনেমাটা ইমোশনাল ডেপথ সিনেমাটার মধ্যে একদমই নেই। মানে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা যে কেন ওই বাচ্চা কুকুরটার জন্য এত মানে কী বলবো, মানে এতটা খোঁজার জন্য এত এক্সটেন্ড অবধি যাচ্ছে, সেটা খুব ক্লিয়ার নয়, সেই মোটিভটা ক্লিয়ার নয়, কারণ ওর সাথে কুকুরটার বন্ডিংটাই দেখায়নি। মানে যে শুরুর দিকে ওই কুকুরটাকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে হঠাৎ করে ক্যারেক্টারটা ওর মানে কী বলবো, ইনভেস্টিগেশনে লেগে পড়ে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরছে এবং তাকে মারছে, এবং যখন একটা ক্যারেক্টারকে ধরছে মারছে, সেখানে কিন্তু কোনো কী বলবো, একটা যে টেনশন ক্রিয়েট হবে, যে ওকে মারছে কেন, কী হচ্ছে, কেন হচ্ছে, পরেরটা কে হচ্ছে, তো সেটা জানার জন্য যে অডিয়েন্সের মনে যে জিজ্ঞাসু মনোভাবটা, কিউরিওসিটি জাগবে, সেই কিউরিওসিটি জাগে না। তো সেটাও কিন্তু সিনেমাটার নেগেটিভ পয়েন্ট, স্ক্রিন প্লে একটা ফ্ল আমি বলবো। এবং আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমাটা যদি ইমোশনাল ডেপথটা যদি ভালো হতো, তাহলে সেটা তো ভালো হতো, যেটা ডেফিনেটলি বললাম। আর যে টুইস্ট অ্যান্ড টার্নস, যে লাস্টের দিকে ক্লাইম্যাক্সের দিকে রিভিল হয় কে বৃত্তান্ত কী না কী, তো সেটা কিন্তু আগের থেকে অনেকটাই প্রেডিক্টেবল। যে সিনেমা দেখুক বেশি না দেখুক, সে কিন্তু দেখেই বুঝতে পারবে। তো সেটা কিন্তু আহামরি কিছু টুইস্ট হয়নি, টুইস্ট যদি দিতেই হতো, ভালো রকমের টুইস্ট দেওয়া দরকার ছিল, সেটা আমার মনে হয় ডিরেক্টর দিতে ব্যর্থ হয়েছে, তো সেটা আরও দেওয়ার দরকার ছিল। এবং বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটার মানে ব্যাক স্টোরি যেটা দেখানো হচ্ছিল, একটা মাথায় পাগড়ি পরে হ্যান ত্যান যা বড়, তো ওইটা যদি আরেকটু দেখানো যেতে পারতো খুব ভালো হতো, যেটা ডেফিনেটলি ভলিউম টু দেখাবে, ভলিউম 2-তে। তো সেটার জন্য মুখী রইলাম, দেখা সিনেমাটা কেমন হয়। বাট ওভারঅল কিন্তু সিনেমাটা ডেফিনেটলি দেখার যোগ্য একটা সিনেমা, ডিসেন্ট ওয়াচ, ওয়ান টাইম ওয়াচ। এবং সিনেমাতে জন উইকের একটা যথেষ্ট ভালো প্রভাব রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে ডিরেক্টর জন উইক থেকে। এবং বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা ওই জন উইক থেকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স একটা ক্যারেক্টার, ও যেভাবে অ্যাকশন করো, যেভাবে ফেশিয়াল এক্সপ্রেশনস বলি, ও যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, এবং লাস্টের দিকে সিনেমা জাস্ট ক্লাইম্যাক্সের দিকে আমি বলবো একটা ভালো হোমাজ দেওয়া হয়েছে জন উইককে। যারা জন উইক দেখেছে তাদের কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লাগবে। সেটি সময় ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, সিনেমাটা কেমন লেগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যদি আমার সাথে জুড়তে চাও ডিসক্রিপশন ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া হয়, আমাকে ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।